অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। আজকে আমরা এই ভিডিওতে দেখব ভোটার কার্ডে রিলেটিভ নেম চেঞ্জ কিভাবে করা হয়। এর মানে কোনো বিবাহিত মহিলার ভোটার কার্ড আপনি শিফটিং করেছেন, শিফটিং বা ট্রান্সফার করার পর ভোটার কার্ড বাড়িতে চলে এসেছে, কিন্তু এই ভোটার কার্ডে রিলেটিভ নেমটা কিন্তু তার বাবার নাম রয়েছে, মানে যে অ্যাপ্লিকেন্টের আপনি ভোটার কার্ড শিফটিং করেছেন ওই অ্যাপ্লিকেন্টের বাবার নাম রয়েছেন। তো এই বাবার নামের থেকে স্বামীর নাম কিভাবে করবেন বা ছবি কিভাবে পাল্টাবেন তার পুরো প্রসেসটা আমি ভিডিওতে দেখিয়েছি। তো এই ভিডিওটা পুরো স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো ভিডিওটিকে একটু লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে খুবই সহজে চলে আসে। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো তার জন্য আপনাকে কী করতে হবে, তার জন্য আপনার কাছে voter.eci.gov.in এটার অফিসিয়াল এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, আপনারা কিন্তু ডাইরেক্ট এই পেজটাতে আসতে পারবেন। তো চলে এসছেন সিম্পলি। তো আমি নিচের দিকে স্ক্রল ডাউন করবো, তো দেখুন এখানটায় কী বলা আছে, শিফটিং অফ রেসিডেন্স। তো ফিল ফর্ম এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু আপনাকে কিন্তু লগ ইন করতে বলবে। তো আপনার মোবাইল নম্বর দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। তো তার আগে যদি আপনার সাইন আপ করা না থাকে, সাইন আপ করতে কীভাবে হয় আমি দেখিয়েছি, দেখুন ডোন্ট ডু হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তো সাইন আপ। তো এখানটা সাইন আপ বাটনে ক্লিক করলে এখানটা আপনার মোবাইল নম্বর বসাবেন, ইমেল আইডি বসাতে পারেন না বসাতে পারেন। তো আর ক্যাপচা কোডটা বসে তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। তো ওটিপিটা ফিল আপ করেই কিন্তু আপনি এটা সাইন আপ প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। তো আমার যেহেতু আগে থেকে সাইন আপ করা আছে, তো আমি এখানটা লগ ইন করবো। লগ ইন করার জন্য আমার এখানটা মোবাইল নম্বর আর পাসওয়ার্ডটা আমি এখানে এন্টার করে দেবো। তো আপনাদেরও এখানটায় মোবাইল নম্বর আর পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে এন্টার করে দিতে হবে। এন্টার করে দেওয়ার পর কিন্তু ক্যাপচা কোডটা বসে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমি রিকোয়েস্ট ওটিপি অপশনতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, যেটা এনভিএসপি থেকে পাঠানো হয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখান থেকে পাঠানো হয়েছে 6 ডিজিটের ওটিপি। তো ওটিপিটা এলেই কিন্তু আমি এখানে ওটিপিটা বসিয়ে দেবো। আপনারা ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেই ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করবেন। তো আমি লগ ইনটা করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আবার কিন্তু ওপেন হয়ে গেছে। তো এই জায়গায় আমি কী করবো, ফর্ম নম্বর যে 8 দেখতে পাচ্ছেন নিচের দিকে আমি স্ক্রল ডাউন করবো, শিফটিং অফ রেসিডেন্স যে ফিল ফর্ম 8 যে অপশনটা, এইখানটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করলে কিন্তু এরকম একটা পপ আপ শো হবে। তো এখানটায় দেখতে পারেন অ্যাপ্লিকেশন ফর সেলফ নাকি আদার ইলেক্টর। যদি আপনি নিজেরটা করে থাকেন তাহলে সেলফ করবেন, আর যদি অন্যের কারো করে থাকেন তাহলে আদার ইলেক্টর করবেন। তো আমি এখানটায় অন্যের করছি, তাই এখানটায় আদার ইলেক্টর করে এখানে এপিক নাম্বারটা বসে, মানে ভোটার কার্ড নাম্বারটা বসে, তারপর সাবমিট বাটনে ক্লিক করবো। তো আমি সাবমিট বাটনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানটা এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এবং নেম এবং রিলেটিভ নেম কিন্তু এখানটা শো করাচ্ছে। তো এখানটা একবার ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর দেখুন নিচে যে অপশনটা রয়েছে ওকে বলে, তো ওকে বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করলে কিন্তু এখানে কী করতে হবে আপনাকে, যে আমি এখানটায় করবো কারেকশন অফ এন্ট্রিস ইন এক্সাইটিং ইলেকট্রাল রোল, মানে আমি যে আমার ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডে কিন্তু আমি কারেকশন করবো, স্বামীর বাবার নামের জায়গায় স্বামীর নাম করবো। তো এখানটা আমি কী করলাম, সেকেন্ড অপশনটা চুজ করলাম, তারপর এখানটায় ওকে বাটনে ক্লিক করবো। তো ওকে বাটনে ক্লিক করতে আমার কাছে ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে এখানটায়। তো এখানটায় দেখুন প্রথম কিছু স্টেপগুলো রয়েছে, 5টা স্টেপ ABCDE করে। তো ছোটো ছোটো স্টেপগুলো কিন্তু আপনাকে কমপ্লিটভাবে ফিল আপ করতে হবে, তারপরে কিন্তু আপনি ফর্মটাকে সাবমিশন করতে পারবেন, সাবমিট করতে পারবেন। তো এখানটা দেখুন প্রথম যে অপশানটা রয়েছে যে স্টেট এবং ডিস্ট্রিক্ট কিন্তু অটোমেটিকলি ফিল হয়ে চলে এসছে। আপনার ভোটার কার্ডের নাম্বার, মানে ভোটার কার্ডটা ভোটার কার্ডের নাম্বারটা আপনি বসাতেই কিন্তু এটা অটোমেটিকলি চলে এসছে। তারপর দেখুন এখানটা আমি কি দেখিয়ে দিচ্ছি, এখানটায় এসি নম্বর এবং এসি নেম কিন্তু আপনাকে এখানটায় দেখিয়ে দিচ্ছে, মানে অ্যাসেম্বলি কনস্টিটিউসি নম্বর এবং তার নামটা কি আছে, তো এখানটা দেখিয়ে দিচ্ছে। তো এখানটা আর কিছু করার দরকার নেই, এখানটা শুধু সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তারপর দেখুন এখানটায় অ্যাপ্লিকেন্টের নাম এবং এপিক নম্বর, মানে ভোটার কার্ডের নম্বর কিন্তু অটোমেটিকলি চলে এসছে। এই জায়গায় কিন্তু আপনাকে কী করতে হবে, আধার ডিটেলস এবং মোবাইল নম্বর এবং ইমেল আইডি, এই তিনটা আপনি বসাতে পারেন, নাও বসাতে পারেন। তো আমি আপনাদের বলবো যে আপনারা এখানটা আধার নম্বর আর মোবাইল নম্বরটা বসিয়ে দিবেন, দিলে কি হবে আপনাদের সুবিধা হবে। তো এখানটা আধার নম্বরটা আর মোবাইল নম্বরটা বসিয়ে দিবেন। এখানটা কিন্তু ক্লিক করতে হবে। তো ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে যে ফরম্যাটগুলো ওপেন হবে, মানে বক্সটা ওপেন হবে। দেখুন আমি সিলেক্ট করলাম, করতে কিন্তু আমার এখানে আধার কার্ডের নম্বরটা এখানে চলে এসছে। এখানটা আধার কার্ডের নম্বরটা আমাকে এখানে এন্টার করতে হবে। তো আমি এখানটা আধার কার্ডের নম্বরটা এন্টার করে দেবো। তারপর দেখুন মোবাইল নম্বরটাও আসে, তো মোবাইল নম্বরটা আপনাকে কিন্তু এখানে এন্টার করতে হবে। তো এখানটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন মোবাইল নম্বরের ঘরে যদি আমি এখানে ঠিক চিহ্ন মারি, তো এখানটায় কিন্তু চেক বক্সটাকে ঠিক চিহ্ন, মোবাইল নম্বরটা কিন্তু আমার এখানটায় বসানোর জন্য জায়গা চলে এসছে। তো এখানটায় কী করবো, যদি আপনার মোবাইল নম্বর যদি নিজের না হয়ে থাকে তাহলে কিন্তু ফাদার মাদার ইফ এনি আদার রিলেটিভ, তো এখানটা আপনি চুজ করতে পারেন। তো এখানটা আমি আধার কার্ডের নম্বর আর মোবাইল নম্বরটা এন্টার করে দিচ্ছি। আপনারাও এখানে আধার কার্ডের নম্বর এবং মোবাইল নম্বর আর ইমেল আইডি যদি থাকে তো আপনাদের কিন্তু এখানে এন্টার করে দিতে হবে কমপ্লিটলিভাবে। তো আমি এখানটা এন্টার করে দিচ্ছি এক এক করে, তো আপনারাও এন্টার করে দেবেন।
তো মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেলে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে এখানটা দেখুন সাবমিট অ্যাপ্লিকেশন ফর। তো এখানটা আমি আগে থেকেই সিলেক্ট করেছিলাম যে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সাইটিং ইলেকট্রোল। তো এখানটা অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে আছে এখানটা, কিন্তু এটাকে আর এডিট করতে পারবো না আমি। তো তারপর দেখুন অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সাইটিং ইলেকট্রোল, মানে এখানটা বলা আছে যে আপনি কিসের জন্য অ্যাপ্লিকেশনটা করছেন। এখানে কিন্তু ম্যাক্সিমাম 4টে কিন্তু আপনি ঠিক চিহ্ন করতে পারবেন। তো আমি আপনাদের দেখে দিই, ম্যাক্সিমাম 4টে কিন্তু আপনি ঠিক করতে পারবেন একসঙ্গে। এর পরে ঠিক বেশি ঠিক করতে হলে কিন্তু আপনাকে আবার কিন্তু এটাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই জায়গায় আমি কী করবো, রিলেশন টাইপ, রিলেটিভস নেম এবং রিলেশন টাইপ এবং যে ফটোটা রয়েছে সেই ফটোটাও আমি চেঞ্জ করে দেখাবো। তো কেননা যেহেতু বিবাহিত মহিলা, তো আগের ছবিটা কিন্তু তার মানে বিবাহের আগের ছবিটা রয়েছে, তো আমি এই জন্য ছবিটাও চেঞ্জ করবো। তো এই ফটোটা সিলেক্ট করলাম। তো এখানটায় দেখুন এখানটা আমি কী করবো, এখানটা টাইপ অফ রিলেশন যে অপশানটা রয়েছে টাইপ অফ রিলেশন, তো এখানটায় আমি বাবার নামের জায়গায় স্বামীর নামটা এন্টার করবো। তো তার জন্য আমাকে কী করতে হবে, টাইপ অফ রিলেশনটা কিন্তু আমাকে এখানটায় হাজব্যান্ড যে অপশানটা রয়েছে সেই হাজব্যান্ড অপশানটা আমাকে চুজ করতে হবে। তো দেখুন আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তো এখানে টাইপ অফ রিলেশন যে ছকটা সেখানটা আমি ক্লিক করলাম। ক্লিক করতে কিন্তু এখানে হাজব্যান্ড যে অপশানটা সেই হাজব্যান্ড অপশানটা আমি চুজ করলাম। তারপরে রিলেটিভস নেম মানে তার স্বামীর নাম যা আছে স্বামীর নামটা আমি এখানে এন্টার করবো। তো ইংরেজিতে এন্টার করলে কিন্তু আপনার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, মানে আপনার যদি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বাংলা হয়ে থাকে তাহলে কিন্তু বাংলাতে নিচে চলে আসবে। তো দেখুন আমি এখানটায় ইংরেজিতে টাইপ করলাম, টাইপ করলে কিন্তু এখানটা আমার বাংলা চলে আসছে। তো এখানে সিলেক্ট করলাম, বাংলা চলে এসছে। তো এখানটা আমি বাংলা বানানটা আমার ভুল আছে, তো বাংলা বানান ঠিক করবো। কীভাবে করবো, পাশে দেখুন একটা কিবোর্ড একটা অপশান দেখা যাচ্ছে। তো সেই কিবোর্ড অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো এইখানটা যদি ভুল হয়ে থাকে তো আমি কিবোর্ড অপশানটা থেকে কিন্তু আমি ঠিক করে নেবো। কিবোর্ডটা কোথা থেকে পাবো, এই বাংলা ঘরের যে কাছে একদম ডান দিকের শেষে দেখুন একটা এই অপশানটা, এখানটায় ক্লিক করলে কিন্তু আমার কাছে কিবোর্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানটা থেকে আপনি কিন্তু এখানটা সরিয়ে দিয়ে কিন্তু আপনি বানানটাকে ঠিক করতে পারবেন। তো আমি এখানে ঠিক করে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন। তো আপনারাও কিন্তু এভাবে কিন্তু আপনার যে ইংরেজি নামটা লেখার পর বাংলা নামটা কিন্তু ঠিকঠাক আছে নাকি একবার বানানটা চেক করে নেবেন। চেক না করলে কিন্তু আপনার সেই ভুলটা কিন্তু আপনার সেই ভোটার কার্ডে কিন্তু প্রিন্ট হিসাবে চলে আসবে। তো এখানটা আমি এই জন্য বলছি যে একবার ইংরেজি নাম লেখার পর বাংলা নামটা কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো দেখুন আমার বাংলা নামটা লেখা হয়ে গেছে। তো তারপর দেখুন এখানটা আমি কী করবো, রিলেটিভ সারনেম যেটা রয়েছে সেই রিলেটিভ সারনেম মানে পদবিটা কী আছে সেই সারনেমটা কিন্তু আমি এখানে এন্টার করে দেবো। ইংরেজিতে টাইপ করলে কিন্তু নিচে বাংলাতে চলে আসবে। তো দেখুন এখানটা আমি ক্লিক করলেই কিন্তু বাংলা চলে এসেছে। তো এখানটা বলা আছে দেখুন আপনি যেটা ফিল করলেন এটা কিন্তু এপিক কার্ডে প্রিন্ট হয়ে থাকবে। তো ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আমি অবশ্যই এখানটা ইয়েস করব। তো এই জায়গায় আমি কী করলাম, ইয়েস বটমে ক্লিক করলাম, যে আমার যে নামটা আমি এন্টার করলাম সেই নামটা কিন্তু আমার ভোটার কার্ডে প্রিন্ট হিসাবে প্রিন্ট থাকবে। তো এখানটা আমি কী করলাম, ইয়েস বটমে ক্লিক করলাম, তো করে দিয়েছি। তারপর দেখুন ইয়ের ফটোগ্রাফ, তো এর ফটোগ্রাফ কিন্তু আমি যদি ফটো যদি না আপলোড করি তো এখানে ফটো যদি আমি এখানটা ডিসিলেক্ট করি তো কিন্তু ফটোর যে অপশানটা আছে সেই অপশানটা চলে যাবে। তো আমি ফটোটা যেহেতু চেঞ্জ করবো তাই এখানটা কী করলাম, ফটোটা চুজ করলাম এবং চুজ ফাইল থেকে কিন্তু আমি ফটোটাকে আপলোড করে দেবো। তো আপনারাও যদি ফটো চেঞ্জ করতে চান তাহলে এখানটায় চুজ করবেন, তারপরে কিন্তু ফটোটা আপলোড করবেন। এই ফটোটা আপলোড করতে কিন্তু এখানে বলা আছে দেখুন এখানটায় তার সাইজ ফাইজ সব কিছু দেওয়া আছে। তো এখানটা আপনারা এ করে আপনি ঠিকঠাক করে নেবেন। এখানে সাইজটা বলা আছে কি ম্যাক্সিমাম 2 MB জেপিজি অনলি। তো হিউম্যান ফেস ডিটেক্ট সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে এখানটায়। তো এখানটায় কী করলাম, ওকে বটমে ক্লিক করলাম আমি। তো তারপর দেখুন এখানটায় নিচের দিকে আপনাকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখানে বলা আছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস অফ ফর রিলেশন টাইপ। তো রিলেশন টাইপের জন্য আপনাকে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে তার সাইজ হওয়া দরকার ম্যাক্সিমাম 2 MB জেপিজি পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে অনলি। তো এখানটা কী করবো, আমি আধার কার্ড এখানটায় চুজ করবো। তো আপনারাও এখানটায় যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু এখানে অনেকগুলো ডকুমেন্টস রয়েছে, অনেকগুলো ডকুমেন্টস কিন্তু মধ্যে আপনি যে কোনো একটা ডকুমেন্টস এখানে চুজ করবেন এবং চুজ করার পর সেই ডকুমেন্টসটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে এটা। তো এটাও ম্যাক্সিমাম 2 MBর মধ্যে হতে হবে। তো তারপর সেটাকে আপনি আপলোড করবেন, আগে থেকে 2 MBর মধ্যে বানিয়ে রাখবেন, তারপর সেটাকে আপলোড করে দেবেন। তো দেখুন আমি এখানটা কী করলাম, আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা আপলোড করে দিলাম। তো তারপরে কী আছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর রিলেশন নেম। তো এখানটা আমি কী করবো, এটাও কিন্তু আমি আধার কার্ডটা চুজ করবো, আধার কার্ডটা আপলোড করে দেবো। এখানটায় দুটো ডকুমেন্টস এক জায়গা থেকে আপলোড করা যাবে, কোনো সমস্যা হবে না। একই জায়গায় দুটো ডকুমেন্টস যদি আমি আপলোড করে থাকি বা একই ডকুমেন্টস আপলোড করে থাকি কোনো সমস্যা হবে না। তো তারপর দেখুন এখানে বলা যায় রিকোয়েস্ট দ্যাট রিপ্লেসমেন্ট এপিক মে বি ইস্যুড টু মাই ডিউ চেঞ্জ ইন মাই পার্সোনাল ডিটেলস। তো আই হ্যাভ রিটার্ন মাই ওল্ড এপিক, মানে এখানে বলা আছে যে আমি আমার যে পার্সোনাল ডিটেলস সেটা আমি চেঞ্জ করার জন্য আমি রিকোয়েস্ট করলাম বা অনুরোধ করলাম এবং আমি আমার পুরনো ভোটার কার্ডটাই কিন্তু রিটার্ন করে দেবো। তো এইখানটায় এটা কিন্তু প্রভাব হিসাবে শো হচ্ছে। তো এখানটা আমি কী করলাম, নেক্সট বটমে ক্লিক করলাম, দিলে আমার কিন্তু কমপ্লিট প্রসেসটা হয়ে যাবে, শুধু ডিক্লারেশনটা বাকি থাকবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন। তো এখানটা আমি কী করলাম, নেক্সট বটমে ক্লিক করব। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি নেক্সট বটমে ক্লিক করলাম। নেক্সট বটমে ক্লিক করলে তার একটা অটোমেটিকলি চলে এসছে এখানে প্লেস, আপনি যে জায়গা থেকে অ্যাপ্লিকেশনটা করছেন সেই জায়গার নাম কিন্তু আপনি এখানটা এন্টার করে দেবেন। তো আমি এখানটা এন্টার করে দিলাম। তারপর দেখুন নেক্সট বটমে ক্লিক করব। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু আপনাকে নেক্সট করে যেতে হবে, দিলে কিন্তু আপনার এদিকের ঘরটা কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন ABCD করে এটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে পরপর।
ঠিক চিহ্ন করে দেখাচ্ছে। তো দেখুন সাবমিশন ফর্মটা বাকি আছে খালি, শুধু সাবমিশন মানে আমি ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করব। তো আপনারাও ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন, ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন, দিলেই আপনার ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে সাকসেসফুলিভাবে। আপনার রিলেটিভ যে নেমটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমি আপনাদের দেখিয়ে দেবো, স্ট্যাটাস চেক করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানটা প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনটাতে আমি ক্লিক করলাম, সরি আমার ক্যাপচা কোডটা ভুল চলে এসছে। আপনারাও ক্যাপচা কোডটা ভালোভাবে বসিয়ে দেবেন, ভালোভাবে বসিয়ে দেওয়ার পর কিন্তু ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করতে দেখুন আমার কাছে যে প্রিভিউ মানে আমি যে ফর্মটা ফিল আপ করলাম সেই ফর্মটা কিন্তু ফিল আপটা এরকমভাবে ওপেন হয়ে গেছে। তো এখানটা আপনি একবার দেখে নেবেন কোনটা আপনার ভুল আছে বা কোনটা আপনার ঠিক হয়েছে, বা আপনি কোনটা কি কারেকশান করলেন সব কিছু ডিটেলস কিন্তু এখানে দেখাবে। এখানে আমার ছবিটাও চলে এসছে দেখুন। তো এই জায়গায় আপনি একবার ভালো করে দেখে নেবেন। যদি আপনার কোথাও ভুল হয়ে থাকে তাহলে কিন্তু কিপ এডিটিং যে অপশানটা দেখতে পাচ্ছেন, সেই কিপ এডিটিং অপশানটাতে ক্লিক করলে কিন্তু আপনি আপনার যে ফর্মটাকে আবার এডিট করতে পারবেন। আমার তো কোনো ভুল নেই, তাই আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। এখানটা একটা পপ আপ শো হচ্ছে, তো আমি এখানটা ইয়েস বাটনে ক্লিক করব। তো ক্লিক করে দিয়েছি এখানটা ইয়েস বাটনে। তো ক্লিক করতে কিন্তু এখানে আমার দেখুন রেফারেন্স নম্বর দিয়ে দিয়েছে যে আমার অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এবং জেনারেট রেফারেন্স নম্বর। সেই রেফারেন্স নম্বরটা আমি কিন্তু এখান থেকে কপি করে নেবো। এটা কিসের জন্য কপি করব, আমি স্ট্যাটাসটা চেক করার জন্য কিন্তু আমি এখান থেকে কপি করে নেবো। তো আপনারাও এখান থেকে স্ট্যাটাসটা চেক করতে পারেন, বা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট নাম যে স্লিপ বটনটা দেখতে পাবেন সেখান থেকে কিন্তু ক্লিক করে কিন্তু আপনি আবার অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর যে মেন পেজ অফিসিয়াল হোম পেজে আমি চলে এসেছি। তারপরে এখানটায় দেখুন কী বলা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সেই অপশানটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখানটা যে আমি রেফারেন্স নম্বরটা কপি করেছিলাম সেই রেফারেন্স নম্বরটা আমি পেস্ট করে দেবো এই জায়গায়। তো পেস্ট করে দিলাম। তারপর দেখুন এখানটা স্টেট বলা আছে, আপনি কোন স্টেট থেকে অ্যাপ্লাই করেছিলেন সেই স্টেটের নামটা এখান থেকে এন্টার করে দেবেন, ওয়েস্ট বেঙ্গল। তো তারপর দেখুন সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আমার কাছে যে আমি অ্যাপ্লিকেশনটা করলাম তার কিন্তু স্ট্যাটাসটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো এখানটায় দেখুন এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন নিচের দিকে, তো এখানটায় ক্লিক করলে কিন্তু এখানটা সাবমিটেড বলে অপশানটা শো হচ্ছে দেখুন। তো এখানটা কি অ্যাপ্লিকেন্টের নাম, অ্যাপ্লিকেন্টের যে কবে অ্যাপ্লাই করলেন, বা এসি নম্বর কী আছে বা রেফারেন্স নম্বর সব কিছু কিন্তু এখানটা ডিটেলসটা শো হয়ে আছে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে খুবই সহজে চলে আসে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।